আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে বলা হয়েছে সূরা লোকমান ৩১ আয়াত ৩৪ মক্কা অবতীর্ণ রুকু ৪। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু ১ আলিফ লাম মিম ২ এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। ৩ হেদায়েত ও রহমত সৎকর্ম পরায়ণদের জন্য। ৪ যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। ৫ এইসব লোকই তাদের পরওয়ারদিগারের তরফ থেকে আগাম হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফল কাম। ৬ এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরা করার উদ্দেশ্যে অবাস্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। ১ ৭ হচ্ছে যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনিতে পায়নি, অথবা যেন ওদেরকে দুই কান বধির। সুতরাং ওদেরকে কষ্টদায়ক আযাবের সংবাদ দাও। আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। ৯ সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা যথার্থ, তিনি পরকর্মশীল ও প্রজ্ঞাময়। ১০ তিনি খুঁটি ব্যতীত আকাশমণ্ডলী সৃষ্টি করিয়াছেন, তোমরা তা দেখছ। তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, এবং এতে ছড়িয়ে দিয়াছে সর্বপ্রকার জন্তু। আমি আকাশ থেকে পানি বর্ষণ করিয়াছি, অথবা তাতে উদ্গীত করিয়াছি সর্বপ্রকার কষ্টকর উদ্ভিদরাজি। ১১ এটা আল্লাহর সৃষ্টি। তারপর তিনি ব্যতীত অন্যরা যা সৃষ্টি করেছেন তা আমরাকে দেখাও, বরং জালেমরা সুস্পষ্ট পথভ্রষ্টতায় পতিত আছে। দ্বিতীয় রুকু ১২ হচ্ছে আমি লোকমানকে প্রজ্ঞা দান করিয়াছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত। এক শানে নজরুল। নাজার বিন হারিস নামে এক মুশরিক সাহিত্যিক পারস্য থেকে প্রতিবার রাজবর্গের কল্পকাহিনী খরিদ করে এনে কুরাইশদের নিকট বলতো, মুহাম্মদ তোমাদেরকে প্রাচীনকালে আদ সামুদ জাতীয় ঘটনা বর্ণনা করে শোনায়, আর আমি তোমাদেরকে রুস্তম ইস্কন্দিয়া ও পারসিকদের কাহিনী বর্ণনা করে শোনাচ্ছি। তোমরা কোরআন শ্রবণ করো না। এ তো সে পারসিক দাসীদের গায়িকাদের এনে গানে আসর করে মানুষকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করতে থাকে এবং বলে বেড়ায় মুহাম্মদের ধর্ম অপেক্ষা এটা কত উত্তম। তখন তার উদ্দেশ্যে এই আয়াত অবতীর্ণ হয়। ১৩ যখন লোকমান উপদেশ চলে তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর কাছে শরিক করো না, নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। ১৪ আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারে জোর দিয়াছি। তার মাথা থেকে তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করিয়াছে। তার দুধ ছড়ানো ২ বছর হলে হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার নিকট ফিরে আসতে হবে। ১৫ পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সম্ভাব্য সহাবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অথবা তোমাদের প্রত্যাবর্তন আমার দিকে, এবং তোমরা যা করতে আমি সেই বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। ১৬ হে বৎস, কোনো জন্তু যদি শরীরটা দানা পরিমাণ হয়, অথবা তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন, সব কিছু খবর রাখেন। ১৭ হে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদে আপদে সবর করো, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। ১৮ অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদাচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারকে পছন্দ করেন না। ১৯ পদচারণের মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো, নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। তৃতীয় রুকু। বেশ, তোমরা কি দেখো না আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন, এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। এমন লোকও আছে যারা জ্ঞান, পথ নির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে। ২১ তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা অনুসরণ করো। তখন তারা বলে, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয় তবুও কি। ২২ যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমণ্ডলকে আল্লাহমুখী করে সে এক মজবুত হাতল ধারণ করে। সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে। ২৩ যে ব্যক্তি কুফরি করে তার কুফরি যেন আপনাকে চিহ্নিত না করে।
আমার দিকে তাদের প্রত্যাবর্তন, অথবা আমি তাদের কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করব। অন্তরে যা কিছু রইয়াছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ পরিজ্ঞাত। 24 আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগ বিলাস করতে দেব, অথবা তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে। আল্লাহ হাফিজ।